আছে ভাড়াটা কি দিব? হ্যাঁ আছে আছে পানি বোতলে দিত তবে ফাস্ট ফুডটাই দিয়ে দেবো তেলের মধ্যে। জাল বেশি দিব? একটা টয়লেটে তো এই গুড়ের এই যে খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিছি যাতে মানে কালারটা সুন্দর হয় আর কি। আর এই যে মিষ্টির জন্য যে চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিতেছি, মানে যেতটুকু লাগে আর কি। আমি যেতটুকু তেঁতুলের আচার বানাবো তো ওই পরিমাণ মতোই তো দিতে হইব, তা আমি আমার পরিমাণ মতোই নিয়ে নিচ্ছি। আর সাথে কয়েকটা এই যে 2টা আম কাইটা নিছি, সাথে যে 2টা আম দিব তেঁতুলের সাথে। এখন এই যে আমগুলো দিয়ে দেবো, কাঁচা আম। যদি এই সময়ের মধ্যে মানে এই ঝোল থাকতে যদি দিয়ে দেয় তাহলে সাথে সাথে গইলা একবারই হয়ে যাবো। আর না হয় দেখা যাচ্ছে কি একটু আনামানাম থাকবো, ভাল লাগবো না। তো তেঁতুলটা পরে দিব, আগে আমরা গলুক ভালোভাবে, আমরা হোক, তারপরে যাই তেঁতুলটা দিব আর কি। এই জন্য কাঁচা আমগুলো আগে দিয়ে দিলাম আর কি। জালের পরিমাণটা অনেক বেশি দিছি, মানে জাল অনেক দিছি। মানে জাল যদি ওরকম যদি তেঁতুলের আচারের মধ্যে যদি জাল না হয় তাহলে খাইতে একদম ভালো লাগে না। তো সেই জন্য জালের পরিমাণটা একটু বাড়াইয়ে দিছি, কারণ আর আমার মেয়ে এমনিতে অনেকটা জাল খোর, তো ও তো জাল খাইতে অনেক পছন্দ করে, ওর জন্যই আচারটা বানানো। কারণ আমার ছেলে আবার এত জাল খাইতে পারে না, তো ওর জন্য একবারে মানে অনেক মরিচ দিছি, মরিচ দিয়ে আচারটা বানাইতে আছে। অনেক মাস পরে বানাম এই তেঁতুলের ইয়েগুলো ফালাই দেবো, মানে সম্পূর্ণ আবার ফালামো না, একবারে ফালাইলে আবার ভালো লাগে না, মানে খাইতে একদমই লাগে। তো এই যে যেগুলো বেশি বড় বড় ওগুলাই ফালাই দেবো আর কি। এক মিনিট কাট কাট। তেঁতুলগুলা দিয়ে দেবো, কারণ তেঁতুলের সাথে সাথে আমগুলা ঠিক গইলা যাবে। এই যে তেঁতুলগুলো এখন দিয়ে দিই।
লয়ে তোমার সুবিধা মতো তুমি গিটটা দিবে তোমার সুবিধা না না কোনো বলবে না তোমার সুবিধা মতো তুমি ক্যামেরাম্যান রে এখন এই যে আমগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে আমগুলারে একটু সাইডা আমগুলো একটু ইয়ে করে দেবো আর কি, তাতে ভিতরে মিষ্টিটা ঢুকে আর কি। আমগুলো গলাইলে মানে আচারটাকে একবারে ঘন হইব। আর তেঁতুলের সাথে যদি আম বা বরই অন্য কোনো কিছু দেয় তাহলে এমনিও ভালো লাগে। একবারে খালি তেঁতুলের আচারও ভালো লাগে, কিন্তু আমার কাছে আমের সিজন যেহেতু দুইটা আম দিলে তো আর খারাপ না, বা আম তো দেওয়াই যায়। তাই 2 চামচ এই যে পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দেবো। গুড় দেওয়ার কালারটা কত সুন্দর হয়েছে। চিনি দিলেও কালারটা সুন্দর হয়, কিন্তু গুড় দিলে কালারটা আরো বেশি সুন্দর হয়, লাল লাল হয়, মানে ভালো লাগে আর কি। বিশেষ করে আমি আচার বানানো শিখছি আমার মার কাছ থেকে। মানে আমার মা সব ধরনের আচার বানাইতো, জলপাইয়ের আচার তো কত ধরনের বানাইতো, আর তারপরে হচ্ছে যে আমের আচার। আর আমার মা তো হচ্ছে যে কেনাকা আগের মানুষ, তাছাড়া গ্রামের মানুষ তো এমনি একটু আচার বানাইতে অনেক পছন্দ করে। তো আমার মা এখনও আচার বানায়। তা আমার শিখা যেটুকুই শিখছি আমার মার কাছ থেকে, অন্য কারো কাছ থেকে শিখি নেই, বা নিজে কোনোদিনও একা একা বানাই নেই। এখনই একা একা বানাইতেছি আমারটা দেখতে। এই যে লবণটা দিয়ে দিলাম, মানে গুড় চিনি সব কিছু দিয়ে তারপরে লবণটা দিলে মানে লবণটা আর কি বেশি হয় না, এই জন্য লবণটা আমি লাস্টে দিলাম। আগে চিনি লাগবে, আরেকটু চিনি দিলে ভালো হয়। তা আমি আরেকটু চিনি দিয়ে দিতে দিই, কারণ তেঁতুলটা যেটুকুই আছে আম দিছি তো, আমি যে পরিমাণে চিনি দিছি এই পরিমাণে চিনি হয় নাই, আরেকটু লাগবো। তো জাল যেহেতু বেশি, চিনিটা একটু বাড়াই দিলাম। এই যে আর লাগবো না, এতটুকু দিলি চল। তেঁতুলের আচার হয়ে গেছে। তেঁতুলের আচার বানাইতে সত্যি কথা কি বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই তেঁতুলের আচার বানানো যায়। আমি শুধু আম দিছি সাথে করে, এই জন্য একটু সময় লাগলো, কারণ আমগুলো সিদ্ধ হইতে লাগছে। আর না হয় তেঁতুলের আচার বানাইতে এরকম সময় লাগে না। আর আমগুলো সব একবারে গইলা গেছে, আর কোনো পানিও নাই ওইরকম, ওই যে জুলও নাই। ঠিক আছে, জুড়াইলে সব হয়ে যাইব। তেঁতুলের আচার হয়ে গেছে। এখন আমি তেঁতুলের আচারটা নামাই নিই।